হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো। রিহানের একগাল হাসি দেখে বুঝতেই পেরে গেছো যে কোথাও একটা বেড়াতে এসেছি। 2-3 দিনের ছুটি ছিল আর তাই আর বেশি না ভেবে বেরিয়ে পড়লাম। আজকে ডেস্টিনেশন ছিল তাকদা। ব্রেকফাস্ট সেরে সকাল 9:30 নাগাদ একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি চেকপোস্ট শালুগড়া হয়ে সেবক বাকপুল ক্রস করে যে রাস্তাটা কালিম্পংয়ের দিকে চলে যায় সেই রাস্তা ধরে প্রথমে পৌঁছে গেলাম রম্ভি। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর রম্ভি থেকে কিছু দূরেই রংলি। সেই রংলি বাজার পেরিয়ে একটা লেফট টার্ন সোজা ওপরের দিকে উঠে যায়। সেখান থেকে দুই পাশে পাহাড়ের অপরূপ দৃশ্য আর সবুজে মোড়া মাইলের পর মাইল সুবিস্তৃত চা বাগান। 10:10টার দিকে বেরিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাকদা। এখন আমরা রম্ভি ক্রস করেছি। সেবকের বাকপুল হয়ে ওখান থেকে একটা শর্টকাট রুট, মানে শর্টকাট রুট না, মানে সেবক থেকে কালীঝোড়া হয়ে আমরা আসলাম। এখানে এখন রম্ভিতে আমরা দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, একটু চা খাবো। চা বাই এগুলো অর্ডার করা হয়েছে আর কি। ব্রিটিশ কলোনিয়াল ক্যান্টনমেন্টগুলোর জন্য ফেমাস। আর এখানে টি গার্ডেন তো আছে, অফকোর্স এখানে সব জায়গায় থাকে। আর একটা যেটা বিশাল একটা ফেমাস এখানে আছে সেটা হলো, মানে আমি ইন্টারনেটে দেখেছি, সেটা হলো একটা অর্কিড ফার্ম আছে, একটা বড় একটা অর্কিড ফার্ম আছে। তো দেখি ওখানে তো ঘুরবো, আশেপাশে সাইট সিইং কিছু করবো। এখান থেকে 3 চুলে লামাহাট্টা, সেগুলো এখান থেকে সাইট সিইং করা যায়, খুব একটা বেশি ডিস্টেন্স না, ওই 2-4 কিলোমিটারের মধ্যেই। তো আগে আমরা পৌঁছাই, কটার দিকে পৌঁছাবো জানি না, টাইম লাগবে আরও। তো রম্ভি থেকে এখানে একটা রাস্তা আমাদের ড্রাইভার দাদা বললো যে ওপরের দিকে কোথাও উঠে যায়, তো সেখান দিয়ে আমরা আর কি যাবো না। এইমাত্র জাস্ট 10 মিনিট আগে আমরা পৌঁছালাম এখানে তাকদা। তা আমাদের হোমস্টেটার নাম হচ্ছে তাকদা তলুং হোমস্টে। আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না ভালো করে, তাকদা তলুং হোমস্টে। তো খুব সুন্দর ভিউ এখান থেকে। তবে হ্যাঁ, আজকে অবশ্যই ক্লাউডি হয়ে গেছে। পাহাড়ে তো এই টাইমটাতে এমনি তো বৃষ্টি টাষ্টি থাকে, ইভেন কালকেও বৃষ্টি হয়েছে। তো জাস্ট পৌঁছালাম আমরা, এখন লাঞ্চ করব। তার আগে তোমাদের একটু প্রপার্টিটা ঘুরে একবার দেখিয়ে দিই। এই যে এরকম আমরা দোতলায় আছি, পেছন থেকে এরকম আর কি ভিউ দেখতে পারবে। এই পেছন দিকে এই জায়গাটাতে হচ্ছে বললো যেখানে মংপু সিটং আছে। সিটং আমরা ঘুরেছি, সিটং আহলদারা। তো এই দিকে হচ্ছে মংপু আর হচ্ছে সিটং ওইদিকে, আর এদিকে সিকিম আছে। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে এখানে আশেপাশে এই যে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ পেছন দিকে, এই পাইন ফরেস্টটা যাওয়ার ইচ্ছা আছে। রাস্তা এখানে ভালো না, এটুকু বলে রাখি, রাস্তা একদম ভালো না, খুবই সরু রাস্তা, একদম ভেতর দিয়ে হোমস্টে। এখানে আরো অনেকগুলো পাশাপাশি অনেক কটা হোমস্টে আছে। রিহান পাগল হয়ে গেছে, এই যে রিহান। হ্যালো फ्रेंड्स, তোমরা ভালো আছো? তো দেখা যাক এই হোমস্টে। তুমি পৌঁছে গেছো তাকদায়? আমরা তাকদা পৌঁছে গেছি। তো কেমন লাগছে? ভালো লাগবে। খাওয়ার পরে ঘুরতে যাবে? দেখাবো কি ভালো লাগবে। আচ্ছা, খাওয়ার পরে ঘুরতে যাবে তো? দেখো নিমেষের মধ্যেই কি অবস্থা হয়ে গেল ওয়েদার। আমরা লাঞ্চ করতে গেলাম, লাঞ্চ করে আস্তে আস্তে এরকম বাজে ওয়েদার, কি বলবো। তখনই বৃষ্টি একটু থেমেছে। এবার একটু বেরিয়েছি এদিকে সাইট সিইং করতে। সাইট সিইং কিছুই না, হেঁটে হেঁটে যেটুকু আর কি এক্সপ্লোর করা যায়। তো রাস্তাটা বেশ খাড়া আর কি, সিঁড়ি দিয়ে এভাবে নেমে যাওয়া। বৃষ্টি পড়ছে অনবরত, ছাতা নিয়ে প্রিপারেশন নিয়ে এসেছি। দেখো কি সুন্দর গাছ। নিচে বলছে এখানে ওই পাইন ফরেস্ট আছে, এখান থেকে দেখা যাবে আশপাশটা। তবে এখন কিছুই সেরকম দেখতে পারবো বলে মনে হয় না, কেননা আকাশ একদম পুরো ওয়েদার খুব বাজে অবস্থা। দেখো
তো রংলি পেরোনোর কিছুক্ষণ পর থেকে ওয়েদারটা না আস্তে আস্তে মনোরম হতে থাকে। রোদ ঝলমলে ওয়েদার থাকাতে পাহাড়ে দূরের গাছগুলোকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। যদিও আমি মোবাইলে ব্লগ করে থাকি তাই কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে জানি না। রাস্তা কিন্তু চূড়ান্ত খারাপ। আগেই বলে রাখি, তাকদা যাওয়ার সব রাস্তায় মোটামুটি ভীষণ বাজে। তো যাই হোক, এবার তাকদা সম্বন্ধে কিছুটা বলা যাক। দার্জিলিং ডিস্ট্রিক্টেরই ছোট্ট একটা গ্রাম। তো ব্রিটিশ ক্যান্টনমেন্টস, ঘন পাইন ফরেস্ট, হিমালয়ান রেয়ার অর্কিডস এসব তো আছে, তার সাথে লাশ গ্রিন টি গার্ডেন, এসবের জন্য না তাকদা এখন ভ্রমণপ্রেমীদের কাছে একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জগুলো খুব ভালোভাবে দেখা যায়। নভেম্বর ডিসেম্বরে আরও ভালো দেখা যায়। আর তাকদা থেকে দূরের পাহাড়গুলো যেমন সিকিম, কালিম্পং, শিটংয়ের পাহাড়গুলোকেও খুব সুন্দরভাবে দেখা যায়। তো 2-1 দিনের জন্য যদি ছুটি কাটাতে আসো, তাকদা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা আমার মতে। তোমারি শিহৰণ জোনাকী সন্ধিয়াৰ সেমেকাই মন উজাগৰি নিশা তোমাৰি আগমন জোনাকী আকাশত মলে মন শৰতৰ প্ৰতিটো সন্ধিয়াত তোমাৰি নাচোন তোমাৰ আহিতে জীপাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তাকদা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের বলেছিলাম একদিনের জন্য এসেছি। তো দেখো সকাল না, এখন প্রায় 9টা বাজে। সকালে উঠে মানে ভেবেছিলাম সানরাইজ দেখবো, অ্যালার্মটা যথারীতি বন্ধ করে দিয়েছি। 5:30-6টার সময় ওঠা সম্ভব না। তো দেখো আজকে ওয়েদারটা কি ক্লিয়ার। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান করে সব কিছু হয়ে গেছে, একদম রেডি হয়েছি। এখন বেরোবো সাইট সিংয়ে, খালি ব্রেকফাস্টটা করা বাকি। এখন নিচে গিয়ে ফটাফট ব্রেকফাস্ট করে নেবো, করে ওই যে দাদা কালকে নিয়ে এসেছিলো আমাদের শিলিগুড়ি থেকে আর কি, ওই দাদাই মানে ওই ভাইয়াই নিয়ে যাবে আমাদের। আমরা এখন স্পেশালি এখানে তাকদার টি গার্ডেনটা দেখবো, খুব সুন্দর। আমরা রাস্তায় আসার সময় দেখছিলাম, ইভেন ওইখানে খুব সুন্দর ল্যান্ডস্কেপ। তো রাস্তা আসার সময় টুকটাক দেখছিলাম, তখন তো দাঁড়াইনি, রাস্তাও খুব সরু। তো টি গার্ডেন আমরা দেখবো আজকে। আর হচ্ছে এখানে একটা অর্কিড ফার্ম আছে, তো মানে অনেক পুরনো, সেটা দেখবো। সেটা বেশ বড় একটা অর্কিড ফার্ম, যেটা খুব মানে পপুলার, তোমাদেরকে কালকে বলছিলাম, সেটা দেখবো। আর তিনচুলে যাব, রামাহাটটা দেখি যদি টাইম করতে পারি তাহলে যাবো, না হলে না, কারণ আমাদের ফেরার এখান থেকে গাড়ি আছে, একটা বোধহয় বাস আছে, সেই বাসেই ফিরবো, একদম ডাইরেক্ট শিলিগুড়ি অবধি যায়। তো বাসটা বোধহয় 2:30 না 2:45টার সময়, ঠিক জানি না, কারণ তার মাঝখানে এসে আবার লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করে তারপরে একবারে ব্যাগেজ নিয়ে তখন বেরিয়ে যাব। এখন আপাতত বেরিয়ে যাবো, বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমরা নাহলে 10-15 মিনিট লেট হয়ে গেছি। আমাদের বলেছিল 9টার মধ্যে সব রেডি হতে, এখন প্রায় 9টা বাজে। এখন খালি ব্রেকফাস্ট করে ফটাফট মানে 10 মিনিটে বেরিয়ে যাবো। তো এই আর কি। দেখো আজকে ওয়েদারটা খুব ভালো। তো অ্যাকচুয়ালি পাহাড়ে সকাল থেকে ওয়েদার ভালোই থাকে, সুন্দর এরকম রোদ থাকে। এই যে সকাল থেকে এরকম দেখছি, হ্যাঁ এরকম রোদ থাকে, সবই থাকে। তারপরে বিকেলের পর থেকে তখন বৃষ্টি নেমে যায় আর কি। অর্কিড সেন্টারেই ফার্স্ট এলাম ওদের কাছে, এরপরে আমরা বাকি টি গার্ডেন আর বাকি পয়েন্টসগুলো যাবো দেখতে। তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, বেশ বড় এরিয়াটা, গভর্নমেন্টেরই, অনেক পুরোনো, কত রকমের অর্কিড আর কি কি, এছাড়া অন্যান্য গাছও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো কত বড় গাছই, দেখো এখানে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো অর্কিড হাউসটা হচ্ছে ভেতরে, যেটা কিনা ওই যে ওখানে দেখাচ্ছে, ওই যে বিল্ডিংটা একটা মতো ঘরের কাছের একটা গ্লাস ঘর মতো আছে, ওটা হচ্ছে অর্কিডের হাউসটা। আমার মনে হয় ওখানেই সমস্ত মানে রাখা আর কি, অর্কিড ক্যাকটাস। ওখানে যাচ্ছি আমরা। তো তার আগে এই পুরো গার্ডেনটা ঘুরে দেখছি, দেখো কি সুন্দর। আর চারিদিকে পাইন ফরেস্ট, এখানে মানে একদিকে টি গার্ডেন আর এদিকে হচ্ছে পাইন ফরেস্টে ভর্তি। আমরা এখন ওদিকটায় যাবো, ক্যাকটাসে মানে যেদিকে অর্কিডের ইয়েটা হাউসটা তোমাদের দেখালাম, এই যে মিউজিয়াম টাইপের যেটা রাখা, ওখানটা যাব। আর এই পুরোটা একদম পুরো গ্রিন। আর এখানে একটু মাছ টাছ আছে, মনে হয় পড়া ছিল, এখন বোধহয় চলে না।
অর্কিড হাউসটা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখলাম অনেক কিছু, 2-3 জন লোকের সাথে কথা বললাম যাতে গাছ বিক্রি করে আর কি, মানে দিয়ে করলাম, একটু বলার চেষ্টা করলাম। বললো একটা ছেলে নাকি আসে, সে নাকি গাছ ফাছ বিক্রি করে, কিন্তু সে আসেনি আর এখানে ওয়েট করতে পারছি না। এখানে অনেক গাছ না, আমরা কয়েকদিন আগে একটা শিলিগুড়িতে একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে গেছিলাম, অনেক এরকম ক্যাকটাস আর অর্কিডের ভ্যারাইটি দেখেছিলাম। আমার অনেকটা ওরকমই মনে হলো। এই গাছগুলো কিছু কিছু ওখানে অনেক কিছুই দেখেছি, তবে হ্যাঁ রেয়ার, অনেক কিছুই রেয়ার আছে যেগুলো শিলিগুড়িতে বা প্লেন্সে পাওয়া যায় না। তো চলো এখন এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। কিছু সময় আছে বহু কথা কবলৈ, কিছু কথা প্ৰেমৰ ভাষা হাসি থোৱা বহু আগৰে পৰা, অনুমতি হলে তোমাৰ উঠি যাব মোৰ মনৰে পৰা। শৰতৰ প্ৰতিটো সন্ধিয়া তোমাৰেই নাচো, তোমাৰ হাঁহি